নমস্কার বন্ধুরা, অভি পিওর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সব জায়গাতেই প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। এই প্রচন্ড গরমে হিজিবিজি খেতে আমাদের মোটেই ভালো লাগে না, কিন্তু গরমের সব থেকে অমৃত খাবার হলো পান্তা ভাত। এই পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্যই বানিয়ে নিয়েছি আজকে শাক ভাজা, যা খুব কম সময়ে খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়, আর এটা অনেক স্বাস্থ্যকর। শাক ভাজা করার জন্য এখানে আমি 3 রকমের শাক নিয়েছি, কলমি শাক, ছেঁচি শাক আর শুশনি শাক। শাকগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি 5 কোয়া রসুন আমি হামল দিস্তায় থেতো করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। তেলটা খুন্তির সাহায্যে ভালো করে কড়াই একটু মাখিয়ে নিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর থেতো করা রসুন। এগুলো থেকে একটু গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করা আছে। এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা শাক খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, পান্তা ভাতের সঙ্গে কিন্তু এই শাক ভাজা অপূর্ব লাগে খেতে। এবার শাকের মধ্যে দিয়ে দিলাম অর্ধেক চামচের থেকেও একটু কম লবণ, আর দিলাম 1 চিমটে চিনি। সামান্য চিনি দিলে শাকের স্বাদটা ভালো হয়। সব একসাথে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর এর উপর দিয়ে দিলাম একটা ঢাকনা। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। 1.5-2 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা আমি খুলে দিলাম। আমি কিন্তু শাকে কোনো রকম জল দিইনি। শাক রান্না করার সময় ভালো করে লক্ষ্য করবে যে শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরোয়, সেই জলেই শাক কিন্তু সেদ্ধ হয়ে যায়, তাই বাইরে থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে আমি শাকগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। 1.5 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর আমার শাক ভাজা একেবারে কমপ্লিট। শাক ভাজার অতি সাধারণ এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পরে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিওর সাথে।